আমি 86 এ বম্বে যাই। তার আগে নর্থ কলকাতায় থাকতে। আর নর্থ কলকাতায় আর আমি কিশোর কুমারের গান গাইতাম আর স্টেজ শো করতাম। কুমার শানুর সঙ্গীত জীবনের পথ চলা শুরু হয়েছিল ৮০-র দশকে, আর শানুদা সর্বাধিক খ্যাতির শিখরে পৌঁছেছিলেন ৯০-এর দশকে। শানুদার কণ্ঠের জনপ্রিয়তা তাকে পৌঁছে দিয়েছে দেশ থেকে দেশান্তরে। আজকে তুলে ধরছি শানুদার সঙ্গে সৌরভ গাঙ্গুলির একটি বিশেষ ইন্টারেকশন পর্ব দাদাগিরির মঞ্চে, যা শুনলে অবাক হবেন আপনিও, তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ইউডেলিং একটি বিখ্যাত গান গাওয়ার ধরন। ইউডেল একটি ইংরেজি শব্দ যেটি জার্মান ভাষার জোডেলু থেকে নেওয়া। এই কথাটি কি বোঝায়? চারটে অপশন। অপশন এ বন্ধুত্ব প্রকাশ করা, অপশন বি ভালোবাসা প্রকাশ করা, অপশন সি আনন্দ প্রকাশ করা, আর ফাইনাল অপশন বিরহ প্রকাশ করা। আনন্দ প্রকাশ করা। শানুদা বলছে আনন্দ প্রকাশ করা। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না। এই বিরহটা হলে হতে পারে। এই সুরে বিরহ হবে কি? আর এই মঞ্চে শানুদাকে গান সম্পর্কিত বিষয়ের উপর প্রথম প্রশ্ন করলেন সৌরভ গাঙ্গুলি। এবারে দেখা যাক শানুদার উত্তরটা ঠিক হয়েছে কিনা। আনন্দ প্রকাশ করা। শানুদা বলছে আনন্দ প্রকাশ করা। কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে না। এই বিরহটা হলে হতে পারে। এই সুরে বিরহ হবে কি? হ্যাঁ, হতেও পারে। বাইক নিয়ে রাজখানা যাচ্ছিল, মনে করে দেখো। जिंदगी एक सफर है सुहाना जहाँ कल বাইক নিয়ে রাজখানা যাচ্ছিল। अरे ओडले ओडले ओ ओडले ओडले ओ ओडले। একটি অপশন ছিল বন্ধুত্ব প্রকাশ করা, ভালোবাসা প্রকাশ করা, আনন্দ প্রকাশ করা, বিরহ প্রকাশ করা। সঠিক উত্তর আনন্দ প্রকাশ করা। থ্যাংক ইউ। শানুদা একদিনে সর্বোচ্চ 28টি গান রেকর্ড করে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে ফেলেছেন। 24 ঘন্টাও না, এটা তোমার সকালবেলা থেকে শুরু করেছিলাম, তোমার 11টা থেকে রাত্রি 10টা, 10:30, 11টা পর্যন্ত। মানে একের পর এক। হ্যাঁ, আমি একটু ফাস্ট গান গাই আর কি। আমার এটা একটা খুব বাজে স্বভাব। 15 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের মধ্যে আমি গান গেয়ে দিই। এটা এখনো কি অনেকেই করে না? দাদা স্পেশাল। ও কিন্তু স্পেশালি খুব তাড়াতাড়ি করতে পারে। আমি নিজে দেখেছি, একবার ওর স্টুডিওতে আমি গেছিলাম, দেখলাম অনেক প্রডিউসাররা বসে আছেন, এক একজনের কাছে গান। ও সে যেরকম করে এক নেমন্তন্ন বাড়িতে একটা আইটেম হয়ে গেছে, আরেকটা দাও, আরেকটা দাও, ওর গান গেয়ে এসে বলে এই তোরটা দে, এই তোরটা দে, আর পটাপট গেয়ে ফেলছে। আমি নিজের চোখে দেখে। শানুদা পেয়েছেন পরপর 5 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অ্যাজ এ বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে। 5টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আছে। তারপর আর দেয়নি আমাকে, যেটা লাস্ট আরেকটা হতো। না, ভাবলো যে একজনকে অনেকবার দিলাম, এবার একটু অন্যজনকে দিই। এই কথাটাই আমি বলেছিলাম প্রেসকে আমি বলেছিলাম যে আমি তো অনেকবার নিলাম, এবার অন্য কেউ পেলে আমি খুব খুশি হব। সেই কথাটা প্রেস ঘুরিয়ে দিল যে কুমার শানু ইয়ে করেছে, ইনকার করেছে, রিফিউজ করেছে ফিল্মফেয়ার নিতে। তাহলে তুঝে দেখা তো ये जाना सनम গানটাতে আমি 6 নম্বরটা পেতাম। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम। নর্থ কলকাতায় কোথায় থাকতে? আমি সিথি, দমদম সিথি। আপনারা সবাই জানেন যে সিথির মানুষটির নামে আমেরিকায় একটি দিবস পালন করা হয়। কোন স্টেটে হয় আমেরিকার? ডেটন, ওহাইও। আমি 86 এ বম্বে যাই। তার আগে নর্থ কলকাতায় থাকতে। আর নর্থ কলকাতায় আর আমি কিশোর কুমারের গান গাইতাম আর স্টেজ শো করতাম। আর কিশোর কুমারকে গুরু মনে করে কলকাতার বিভিন্ন স্টেজে কিশোর কুমারের গান গাইতেন কুমার শানু। আমার হাইস্ট শো আছে শিবরাত্রির দিন 7টা শো করেছিলাম। লাস্ট গান গাইছিলাম নিউ ব্যারাকপুরে, আমার মনে আছে। সূর্য উঠে গেছে আর অডিয়েন্স বসে আছে, আমি সূর্য উঠে গেছে, তার মধ্যে লাইট ফাইট সব বন্ধ করে দিয়ে আমি তার মধ্যে গেয়ে যাচ্ছি। देखा तो ये जाना सनम।